আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে লীগের একটি গোপন কথা প্রকাশ করতেছি আপনাদের কাছে। আসলে লীগ চেয়েছিল বিএনপির সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের একটি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে বিএনপিকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে। এতে করে লীগের অনেক লাভ আছে, যেমন বিএনপি সরকার পতনের জন্য বা নির্বাচনের দাবিতে যদি রাজপথে নামে, তাহলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, দেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টি হবে। আর সেই সুযোগে লীগের পলাতক সন্ত্রাসীরা, যারা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে আছে বা ভারতে অবস্থান করছে, তারা আবার সীমান্ত দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়েই বাংলাদেশে ঢুকে পড়বে এবং বিএনপির আন্দোলনের ভিতরে ঢুকে তারা জামাত শিবির এবং এনসিপি সহ ডক্টর ইউনূসের 2-4 জন যারা অনুসারী আছে তাদেরকে কুত্তাফিটা করার জন্য আসলে প্রস্তুতি নিয়ে রাখছিল। তো সর্বোপরি অনেক পরিকল্পনা ছিল তাদের এইসব প্ল্যানিং নিয়ে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন। মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগেই ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের কারণে বিএনপি ডক্টর ইউনূসকে মোটামুটি একটি ছাড় দিয়েছে, যে ছাড়টা আসলে বিএনপির অবস্থান পরিবর্তন করার একটা ছাড়। বিএনপি হার্ড লাইন থেকে আবার সফট লাইনে চলে এসেছে। বিএনপি আন্দোলনমুখী হচ্ছে না, রাজপথে নামতেছে না। আর এই রাজপথে না নামার কারণে আওয়ামী লীগ মূলত হতাশ। আওয়ামী লীগের ক্ষোভ উড়ানোর জন্য যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা ভেস্তে গেছে। তো সর্বোপরি এই কৃতিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং নমনীয় হয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমান। তাদের প্রতিও অসংখ্য কৃতজ্ঞতা বোধ করছি। তো সর্বোপরি এনসিপি এবং শিবিরের আউরাজাউরাগুলারে বলতেছি যে এক মাঘে শীত যায় না। হ্যাঁ, তোমাদের এখন মধুচন্দ্রিমা চলতেছে, তবে মনে রেখো মধুচন্দ্রিমা আজীবন থাকে না, কারণ চন্দ্রেরও একটি শেষ মুহূর্ত আসে, চন্দ্রও এক সময় অস্ত যায়। চন্দ্রর মধুচন্দ্রিমা আজীবন থাকে না। তোমাদের সময় এক সময় ফুরাবে, সেই দিন